Hey everyone, I hope you are doing well. সেদিন কোনোরকম আগের থেকে প্ল্যানিং ছাড়াই সাডেনলি আমি একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। সেদিনটা ছিল একজন স্পেশাল মানুষের স্পেশাল ডে, আর আমার বাড়ি থেকে লোকেশনটা ছিল জাস্ট 5 মিনিট। কিন্তু আমি ওখানে পৌঁছে গিয়ে নিজেই শকড হয়ে গেলাম। এই যে সেই দিন ছিল এই মহান ব্যক্তিটির বার্থডে, মানে আরিয়সীর বার্থডে ছিল। এবার তোমরাই শোনো আমি ওখানে গিয়ে কিভাবে ফেসে গেছিলাম। দেখছি কে কি ভাবছে, তার থেকে ভাই আমরা বাড়িতে বসে আড্ডা দেবো, সেজন্য ওকে নিয়ে। আর আমি যেটা ভেবেছিলাম যে না আমি মানে ক্যাফে গিয়ে কেক কাটবো, তো সেটা একমাত্র এই যে যদি আমার সাথে আমার দাদা একটু সাপোর্ট করতো, গাড়ি চালাচ্ছে একটু ব্যস্ত রয়েছে, আমার সাথে যদি আমার দাদা একটু সাপোর্ট করতো তো যদিও হতো, কিন্তু উনি ওই যে বউ পাগল একদমই না, বউ যেটা বলেছে না না। ওই যে তোমরা তো শুনলেই আমি সারপ্রাইজ দিতে কিভাবে ফেসে গেছিলাম। তারপর ওদের বাড়িতেও চলে গিয়েছিলাম, গিয়ে একটু ননবুড়োর সাথে অনেকদিন পরে গল্প করে নিয়েছিলাম। তারপর কেক কাটিংয়ের পর্ব শুরু। এখানে একটা অনেক বড় হিস্ট্রি আছে। এরকমই পানতি মার্কা কপাল, সারাদিন এত ঝমঝমিয়ে বৃষ্টি, এর আগে থেকে কোনো প্ল্যানিংও ছিল না, তার জন্য একটাও আমার লোকেশনের মধ্যে দোকান খোলা ছিল না কেকের। তারপরে একটাই মাত্র খোলা ছিল, সেখানে কোনো কেক ছিল না কিন্তু পেস্ট্রি ছিল। তো আমি প্ল্যান করে অনেকগুলো পেস্ট্রি দিয়ে কেক বানিয়ে অ্যাটলিস্ট নিয়ে গিয়েছিলাম, অ্যান্ড সেই কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে আসল সেলিব্রেশন শুরু হলো। আমি ঝটাঝট করে একটু বান্দরি থেকে সুন্দরী হয়ে গেছিলাম। তারপরে বেরিয়ে গেছিলাম ওর বার্থডে সারপ্রাইজ লোকেশনে, মানে অভিকদা আরিয়সীকে সারপ্রাইজ দিয়েছিল, সেখানে আমরা চলে গেছিলাম। আমরা কিছুই জানতাম না, ইভেন আরিয়সীও কিছু জানতো না। সেখানে গিয়ে সারপ্রাইজ পেলো, খুব মজা করছিল, আমরাও ভীষণ মজা করছিলাম ওখানে। অ্যান্ড তারপরে প্রীতি এসেছিল, তোমরা আশা করি অনেকেই চেনো ওকে। তো ওর সাথে আমার ফার্স্ট টাইম পরিচয় হয়েছিল, একদমই মনে হচ্ছিল না ফার্স্ট টাইম, কারণ ও ভীষণ সুইট ছিল আর ওরা আমার ভাইবসটা এতই ম্যাচ খেয়েছিল, কেন কি আমরা দুজনে একটু ডন ডন টাইপের। আমরা সেলিব্রেশন করে তো আবারও আমাকে জোর করে ওর বাড়িতে নিয়েছিল, কারণ বাড়িতে অনেক আয়োজন ছিল। আমার ডার্লিং মানে অভিকদার মা অনেক কষ্ট করে সকাল থেকে সকলের জন্য অনেক রান্না করেছে। আর এদিকে আমরা ঘরের মধ্যে যা বাবালটাই না করছিলাম, এক একজন এক এক রকমের গান করছিল। আর এই যে প্রীতি, ও গিটার বাজাতে পারে না, তা ও চেষ্টা করছিল, আমি গান গাইছিলাম, মানে জাস্ট মারাত্মক বাবাল করেছি আমরা ঘরের মধ্যে। সেটা দেখে না পেরে ওরা বাইরে থেকে চলে যায়, ভাবছে ঘরের মধ্যে কুত্তাটা কোথা থেকে হচ্ছে ভাই, কারণ সবাই এতটাই এক্সাইটেড ছিল, সবাই সবার মতন গান গাইছিল। তারপরে আরিয়সীর ফ্যামিলির সকলের সাথে ওর আশীর্বাদ পর্ব চলছিল। আর এখানে আমি, পৃথি, তিথি, তুষার আমরাও বাদ যাই কেন, আমরাও আশীর্বাদ করে নিয়েছিলাম। অ্যান্ড এদিকে এবার আমার আশীর্বাদ পর্ব, তোমরা একটু শুনে নাও ব্যাপারটা। আর তারপর আমরা এতটাই মজা করেছি আর মজা করতে ব্যস্ত ছিলাম, ভিডিও নিতেও মনে ছিল না, নেওয়ারও খুব একটা ইচ্ছা ছিল না। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, বাই।